অবশেষে বাংলাদেশের কথা রাখতে চলেছে আইসিসি। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরে বাংলাদেশি ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি লিখেছিলেন যে তারা ইন্ডিয়াতে ক্রিকেট খেলতে যাইতে চাচ্ছেন না, কারণ তাদের সিকিউরিটি কনসার্ন রয়েছে তাদের প্লেয়ারের প্রতি। তাই তারা তাদের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কাতে শিফট করার কথা বলেছিলেন এবং আইসিসিকে কিন্তু একটি চিঠিও লিখেছেন তারা। এবং এই নিয়ে বারবার নানা রকমের আলাপ আলোচনার পরে অবশেষে আইসিসি একটা ফাইনাল সলিউশনে আসলো। এবং সেই সলিউশনটা কি, যেহেতু মাত্র আর 3 সপ্তাহ রয়েছে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার, তাই এই মুহূর্তে তো হঠাৎ করে বাংলাদেশের ম্যাচগুলোকে শ্রীলঙ্কাতে শিফট করা পসিবল কিনা সেই নিয়ে আলোচনা করছে। কিন্তু তারপরেও আইসিসির কাছে আরও একটি অপশন আসলো, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন থেকে বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নিতে চাচ্ছে আইসিসি। ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাতে নেওয়া পসিবল যদি না হয়, কারণ এখন সময় অনেক কম, তাই তাদের এই 3টা ম্যাচ যেগুলো রয়েছে কলকাতা ইডেন গার্ডেনে, সেইগুলো তারা পরিবর্তন করে নিয়ে যেতে চলে যাচ্ছে তিরুবনন্তপুরম, কেরালাতে যে স্টেডিয়াম রয়েছে তিরুবনন্তপুরম সেখানে, এবং হচ্ছে সিএসকের যে হোম গ্রাউন্ড রয়েছে চেপক, মানে চেন্নাইয়ের যে হোম গ্রাউন্ড, সেখানে নিয়ে যেতে চাচ্ছে। এখন এই বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিসিআইয়ের মধ্যে। কারণ এই বছর আইপিএল হচ্ছে 2 দেশের মধ্যে, সেখানে হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। তাই পাকিস্তান যেহেতু ইন্ডিয়াতে ট্রাভেল করবে না, তাই পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে, এবং শ্রীলঙ্কা যেহেতু শ্রীলঙ্কার হোম গ্রাউন্ড হোম টিম, তাই শ্রীলঙ্কার ম্যাচগুলোও কিন্তু হচ্ছে সেখানেই হবে, যাতে দর্শকরা বেশি আসতে পারে এবং দর্শকরা উপভোগ করতে পারে। এবং অন্যদিকে বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরে যেন তারা এটা বুঝতে পারে এবং তারা এটা মনে করে যে না, ইন্ডিয়াতে কিন্তু সিকিউরিটি কনসার্ন রয়েছে, তাদের প্লেয়ারদের উপরে কিন্তু বিভিন্ন রকমের আন্দোলন হতে পারে। তাই তারা চাচ্ছিল কলকাতা থেকে ম্যাচগুলোকে সরিয়ে নিতে, এবং সেই সরিয়ে নেওয়ার পরে সবুজ সংকেত দিল আইসিসি। তারা বলল যে ইন্ডিয়া থেকে যদি পসিবল না হয়, তাহলে কিন্তু তাদের ম্যাচগুলোকে তিরুবনন্তপুরম অথবা চেপক, এই 2 স্টেডিয়ামের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আর চেপক ক্রিকেট অ্যাসোসিয়েশনে জানিয়ে দিয়েছে, তামিলনাড়ুর যে ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে তারা জানিয়ে দিয়েছে তাদের কাছে মোট চেপকে 8টি পিচ রয়েছে, তাই তাদের এখানে যদি ম্যাচ সংখ্যা বাড়ানো হয় তাতে কিন্তু তাদের কোনো সমস্যা হবে না। তাই বাংলাদেশে যে 3টি ম্যাচ রয়েছে সেটা হয়তো চেন্নাই বা কেরালাতে খেলা হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে ক্রিকবাসের যে রিপোর্ট আসছে বাংলাদেশ নিয়ে, সেই ভ্যানু পরিবর্তন, সেখানে সবথেকে উল্লেখযোগ্য নাম শ্রীলঙ্কা নয়, সেখানে উল্লেখযোগ্য নাম আসছে তিরুবনন্তপুরম, কেরালা স্টেট অ্যাসোসিয়েশন, এবং অন্যদিকে আসছে হচ্ছে তামিলনাড়ু ক্রিকেট বোর্ড। এই 2 জনের সাথে আলাপ আলোচনা চলছে বিসিসিআই এবং আইসিসি, এবং তারা চাচ্ছে বাংলাদেশের যে 3টি ম্যাচ কলকাতাতে হওয়ার কথা ছিল, সেই 3টি ম্যাচকে তারা হচ্ছে ওইখানে শিফট করে দেবে। এবং যদি শ্রীলঙ্কাতে না করা সম্ভব এবং বিসিসিআই যদি এতে সম্মতি দেখায়, বিসিবি যদি এতে সম্মতি দেখায়, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যদি এতে রাজি হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের ম্যাচগুলো এবার হতে পারে চেন্নাইতে অথবা কেরালাতে। এখন দেখার বিষয়, ক্রিকবাসের এই রিপোর্টে যে করেছে সেই রিপোর্ট কিন্তু অবশ্যই অনেকটা সত্যতা থাকে এর মধ্যে। এরা কিন্তু সেরকম ফুংফাং কোনো রকমের রিপোর্ট করে না। দেখা যাক এখন কী হয়, বাংলাদেশের ম্যাচগুলো কি ইন্ডিয়াতে হয় নাকি শ্রীলঙ্কাতে হয়। অবশ্যই আমরা এই অপেক্ষায় থাকবো। এবং যারা যারা কী চাও তোমরা বাংলাদেশের ফ্যানরা, অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা কী চাও, ইন্ডিয়াতে খেলতে আসতে চাও নাকি শ্রীলঙ্কাতে যেতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট